হ্যালো গাইস, আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি। তো আমরা আজকে আমাদের খালামনির বাসায় যাব। তো আমরা রেডি হয়ে নিয়েছি। তো আমার বাচ্চারা ফিটার খায় দেখে ওদের ফিটার টিটার সব কিছু খাবার ভরে নিয়ে রেডি করে নিলাম, যেহেতু ক্ষুধা লাগলো যেন ওদের দিতে পারি। তো আমরা রেডি হয়ে এখন বাসা থেকে বের হয়ে যাব। আর সত্যি কথা বলতে কি, বাচ্চাদের নিয়ে এক জায়গা যেতে এত ঝামেলা হয় আর ওরা এত বিরক্ত করে এক জায়গায় গেলে। কিন্তু তারপরও হয় কি, খালামনির বাসায় অনেক বছর হয়েছে যায়নি, বা খালামনিরা সবাই অসুস্থ, এর জন্য মনে করলাম যে না, একটু দেখে আসি সবাইকে। তো বাসা থেকে বের হতেই দেখে কি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এত ভালো লাগতেছিল। তবে আমাদের গাড়ি এসে বসে আছে, তাই তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে পড়লাম। তো এখন আমাদের গাড়ি ছেড়ে দিবে। এই যে আমরা গাড়িতে করে বাজারে চলে আসছি। তো বাজারে আসার পর থেমে আমরা কিছু ফলমূল কিনে নিয়ে যাচ্ছি, যেহেতু খালামনিরা অসুস্থ, সেহেতু খালি হাতে তো এক জায়গায় যাওয়া যায় না, বাচ্চারা আছে। তো আমরা কিছু ফল, বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে নিলাম। তো আমাদের কেনাকাটা শেষে আমরা গাড়িতে আবার রওনা দিলাম। তো খালামনিদের বাসায় যেতে রাস্তাগুলো এত সুন্দর, আর চারিদিকে সবুজ আর সবুজ। বৃষ্টিতে তো এমনি চারিদিক আর কি গাছপালা সবুজ হয়ে থেকে আরও সতেজ হয়ে যায়, দেখতে আরও ভালো লাগে। তো আমরা গাড়ি থেকে নেমে এখন খালামনির বাসায় একটু হেঁটে যাচ্ছি, একটু হাঁটতে হবে খালামনির বাসায়। এই যে আমার বাচ্চারাও যাচ্ছে, আমার বাচ্চা হেল্প করতেছে আমাকে, দেখুন ব্যাগ নিয়ে। তা আমরা খালামনিদের বাসায় ঢুকে পড়লাম। এই যে আমাদের খালাতো ভাইয়ের একটা বেবি আছে, এত সুন্দর বাচ্চাটা, সবাই মাশাল্লাহ বলে দেবেন। আর এত সুন্দর করে কথা বলে, শুনতেই ইচ্ছা করে শুধু। এই যে তার একটা ফ্রেন্ড আছে, দেখুন এই পান্ডাটা তার ফ্রেন্ড, সে বলতেছে। আর এখানে এই যে আমাদের ভাবি আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক তৈরি করতেছে। এই যে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে আসার সাথে সাথে। তো আমরা এটা খেয়ে নিব, গরমের ভিতর খেতে খুব ভালো লাগে, লেবুর শরবত। তো খালামণি এসে দেখে অনেক রান্না করেছে, কি আর বলবো। অসুস্থ মানুষ কিভাবে যে এত রান্না করছে আসলে আমি নিজেই ভেবে পাই না। করলা ভাজি, কাঁচকলা চিংড়ি মাছ, মোচার ঘন্ট, মুরগির মাংস, দেশি মুরগি, আমাদের বরিশালের ঐতিহ্যবাহী পাট শাকের ডাল, কাঁকরোল ভাজি, আরও অনেক পোলাও, আরও অনেক অনেক কিছু ছিল, কি আর বলবো। এই যে খালামণি এখন দিয়ে দিচ্ছে সবাইকে, তা আমরাও নিচ্ছি। এই যে আমরা সবাই একসাথে, যে ভাবিরা, ভাই, খালামণি সবাই একসাথে খেতে বসে। আসলে বিদ্যুৎ ছিল না, তো এজন্য আসলে কি বাসাটা একটু অন্ধকার, এটা আপনারা কেউ কিছু মনে করবেন না। আর গ্রামের বাইরে যেহেতু একটু আলো স্বল্পতা ছিল, বিদ্যুৎ এখানে বেশিক্ষণ থাকে না। তো আমরা একে একে সব কিছু খেয়ে নিচ্ছি। এই যে মোচার ঘন্টটা অসাধারণ হয়েছিল, অনেক মজা ছিল, অনেক। আর প্রত্যেকটা খাবারের টেস্ট এত ভালো ছিল, কি আর বলবো, আপনারা না খেলে বুঝবেন না। আর এগুলো সম্পূর্ণ খালাদের নিজেদের, সবজিগুলো সব খালাদের নিজেদের হাতে লাগানো। আর মুরগিটাও হচ্ছে খালার নিজের, আর কি ঘরে যে মুরগিগুলো পালে সেগুলোই হচ্ছে আমার খালামণি। তো আমরা খাওয়া দাওয়ার পরে বসে বসে গল্প করতে করতে বিকেল হয়ে গেছিলো। দেখি ফাঁকে এসে খালামণি আবার আমাদের জন্য চিতই পিঠা বানাতেছে। এই যে দেখুন কি সুন্দর পিঠে, দেখে আসলে মনটা ভরেছে। এটাই হচ্ছে আসলে খালার ভালোবাসা, ঠিক না বলুন? এক মায়ের পরে হয়তো খালামণি এভাবে খাওয়াতে পারে বা ভালোবেসে আর কেউ না। মা যেমন সন্তানকে খাওয়ায়, আর মায়ের পর এক খালামণি এরকমের আদর যত্ন করে ভালোবেসে খাওয়ায়, আর কেউ না আসলে। এই যে পাশে আমাদের ভাবি আবার নুডলস রান্না করতেছিল। ভাবিদের জন্য তো একটু বলতেই হয়, তা না হলে ভাবির আবার রাগ করবে যে আমাদের জন্য কিছু বলেনি। তো এখন আমরা নাস্তা টাস্তা খেয়ে চলে যাব।